করেন আমি নিজে রোজা থাকি, এই রোজা থেকে পা গাড়ি চালাই, বোঝেন নাই? তো সমাধান দেওয়ার মালিক আল্লাহ, আমার আল্লাহ দিবে, আমাদের সমাধান দিবে মালিক। তাছাড়া তো কোনো সমাধান বাজান পাচ্ছে না। সরকারের কাছে একটাই আমাদের আবেদন, এই পা গাড়িটা যদি উঠা দিত তাহলে আমার শ্রমিকও বাঁচত, আমরাও বাঁচতাম। কেননা একটা কবিতা আছে, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। হয়তো এই কবিতাটা শিক্ষিত সমাজ বুঝতে পারবে। একটা লোক ঘোড়ায় উঠে বোঝা মাথায় নিছে, তখন আরেকজন বলতেছে যে চাচা এই ঘোড়ায় উঠে বোঝা মাথায় নিছেন কেন? তখন করছে ঘোড়াকে আমি আঁশ দিতেছি। তখন এই কথা বলার পর তখন ওই লোক বলতেছে যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। তো আমাদের এই অবস্থাটা হয়ে গেছে এরকম, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এই অটো গাড়িওয়ালারা। যারা এই অটো গাড়ি চালাচ্ছে ওরা তো বুঝতেছে না, ওরা বুঝবে মানে এই যৌবন কালটা যখন শেষ হয়ে যাবে, অটো মানে প্রতিবন্ধী। আমি যেটা অভ্যাস করবো সেটাই। আমি যদি নামাজ পড়ি আমার নামাজের অভ্যাস হবে, আমি যদি চুরি করি চুরি করার অভ্যাস হবে, আমি যদি সৎকর্ম করি সৎকর্মের অভ্যাস হবে। তো আপনার একটাই আবেদন, একটাই আকুল আবেদন ডক্টর ইউনূসের কাছে এবং আমাদের ছেলেপেলে যারা ক্ষমতায় আছে, তারা ছেলেপেলে তারা যদি ক্ষমতা চালাইতে পারে, কিন্তু এই প্রতিবন্ধী গাড়ি এই ঢাকার বুকে তো উঠে দিতে হবে। ঢাকার বুকের চেয়ে প্রতিবন্ধী গাড়ি উঠে দিলে ঢাকার শহরটা যানজট মুক্ত হবে, ঢাকার শহরের মানুষ তাড়াতাড়ি যাতায়াত করতে পারবে। একমাত্র এই প্রতিবন্ধী গাড়ি ঢাকার সমস্যা, আমাদের সমস্যা এবং প্যাসেঞ্জারের সমস্যা। এটা আমার মনের একটা ধারণা, একটা কল্পনা মামা, বুঝছেন? তো এছাড়া আর আমার কিছু করার নাই। যে আমাদের একটাই কথা, যদি এই প্রতিবন্ধী গাড়ি উঠে দিত, এই মানুষগুলো যদি এই গাড়ি উঠে যায় দুদিন পর এই পাও রিক্সাই চালাইতে পারবে না তারা। আমার দেশের বাড়িতে আছে আমার এক ভাই, এক বোন আর আমার মা। ঈদে তাদের জন্য যারা এটা আমার কাছে পাওনা আছে ওটাই দিব তাদেরকে, এমন তো আহামরি কিছু না। একটু হচ্ছে কি একটা উৎসবের মতো। আমরা তো এই সবসময় আইসক্রিম নিয়ে ব্যস্ত থাকি, আমাদের মানে ঈদ হয় আইসক্রিমের উপর দিয়ে। সকালবেলা অফিসে আসি, আইসে আইসক্রিম নিয়ে বেরিয়ে হয়ে যায়। তো আমাদের ঈদটা কিন্তু সবার সাথেই কাটা হয়। আমরা তুলম গরিব, এই জন্য আমাদের কর্ম করে খাইতে হয়, ঠিক আছে? এটা কিছু না। ঈদের জন্য একটা লুঙ্গি কিনবো। হ্যাঁ, এবারে ঈদে শপিং করা না করা সম্ভব না, মন মতো সম্ভব না, সন্তুষ্ট করা সম্ভব না। না সম্ভব না। হাসিনা শহর আমলে এক নম্বর গাড়ি নিয়ে গেলে আমরা 14-15 টাকা লইয়া বাড়ি যাইতে পারতাম, আর 500-600 আমরা কীভাবে ডাইল বাতি খাইবো না? আমরা ঈদ ঠিকভাবে করবো। ঈদে ছুটি হয় না, দু একজনের যেটুকু হয় কোম্পানির সাথে যোগাযোগ করে যাওয়া লাগে আর কি। ঈদ শপিং বলতে গেলে আমাদের ওই নাতি নাতনি আছে, তাদের জন্য কিছু হয়তো কিনবো আর কি। ছেলে মেয়ে তো বড়ই হয়ে গেছে, নাতি নাতনি নিয়ে এখন আদর শখ করতে হবে। নিজের জন্য তেমন কোনো একটা চিন্তা ভাবনা করে নেই আর কি। আগে এখন ওই যদিও ছেলে আছে, ওই নাতি নাতনি তারপর বৌমা, এদের জন্য আগে চিন্তা ভাবনা করতে হবে আর কি। তারপরে নিজের হলে হবে, না হলে না হবে, সে পরেরটা পরে দেখা যাবে। ওই বয়স বেড়ে গেলে নিজের প্রতি মানে যখন ছেলে মেয়ে হয়ে যায় অলরেডি, তখন ছেলে মেয়ের প্রতি, আর যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন নাতি নাতনির প্রতি ইয়ে হয় আর কি, দায়িত্ব বেড়ে যায় আর কি।